গণঅভ্যুত্থানের পরে এখনো সব বিশ্ববিদ্যালয় স্থিতিশীল হয়নি, তবে শিক্ষার্থীরা নিজেদের স্বার্থে ক্লাসে ফিরে যাবে। ৭১-এর সাথে একান্ত সাক্ষাৎকারে এমনটাই আশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। জানান, এক সপ্তাহের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তিতে গুচ্ছের বিষয়ে সিদ্ধান্ত আসবে। আর দুর্নীতির অভিযোগ না থাকলে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময়ের ট্রাস্টের দায়িত্বে থাকবেন। শারমিনীর প্রতিবেদন। ২০২৪ জুলাইয়ের কোটা আন্দোলন থেকে শুরু করে গণঅভ্যুত্থানের সময় উত্তাল হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয়গুলো। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর একে একে বিশ্ববিদ্যালয়গুলোতে আবার একাডেমিক কার্যক্রম শুরু হতে থাকে। তবে এখনো কি পাঠদান স্বাভাবিক অবস্থায় ফিরেছে? ৭১-এর সাথে আলাপকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বর্তমানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তাদের এই অর্জন মনে রাখবে জাতি। তবে যে শিক্ষকদের এখনো ক্লাসে ফিরতে দেওয়া হচ্ছে না, তাদের একটা সুযোগ দেওয়া উচিত। একজন সীমা অতিক্রম করেছে বলে আরেকজন সীমা অতিক্রম করবে, বা প্রেজেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা টিচিং কমিউনিটি সেটা করবে, এটা যেন না হয়। আমরাও যেন সীমা অতিক্রম না করি। একটু ধৈর্যের পরিচয় দিই, একটু একসাথে থাকার চেষ্টা করি, এবং যারা ছোটখাটো ভুল করেছে তাদেরকে একটা শুধরাবার সুযোগ দেই। কথা বলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা থাকা না থাকা নিয়ে। এদিকে জগন্নাথ ও সিলেট সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে। ইন ফেভার অফ গুচ্ছ পরীক্ষা। তা এইটাই আমি ভালো লেগেছে যে এডুকেশন মিনিস্ট্রি থেকে চিঠি পাঠানো হয়েছে, যারা গুচ্ছের মধ্যে ছিল তারা যারা গুচ্ছ দিয়ে ফিরে আসতে পারে আবার। তো আশা করি কিছুদিনের মধ্যে এটা ক্লিয়ার হবে। তাদের অটোনোমাস জায়গাটা অটুট রেখে একাডেমিক কাউন্সিলের মাধ্যমে, সিন্ডিকেটের মাধ্যমে আশা করি ছাত্রদের জন্য মঙ্গলজনক যেটা, সেই জায়গায় তারা আসবে। কালো তালিকাভুক্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সচেতন হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ব্যবসায়িক বিবেচনায় বিশ্ববিদ্যালয় পরিচালনা করা যাবে না। সেই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয় দখল করার মানসিকতা থেকে বেরিয়ে আসার বিষয়ে জোর দেন। আরও জানান, শুরুর দিকে ট্রাস্টিরা দুর্নীতিগ্রস্ত না হলে তারাই বোর্ডে থাকবেন। বোর্ড যেটা ছিল সেখানে হঠাৎ করে দেখা গেল সরকার পরিবর্তনের সাথে সাথে একটা গ্রুপ সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে নিল, আগের গ্রুপটা সরে পড়ল। তো এই অবস্থা হয়েছিল। প্রকৃত ভাবে যারা কন্ট্রিবিউট করেছিল, যারা এটার সাথে সম্পৃক্ত ছিল, ট্রাস্টি বোর্ডের মেম্বার্স ছিল, তাদেরকেই এইটা জিনিসটা যেন তাদের মধ্যে যেন দায়টা আসে। দে টেক দ্য রেসপন্সিবিলিটি। উচ্চশিক্ষা কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন হলে আরও স্বাধীনভাবে কাজ করা যাবে বলে প্রত্যাশা করেন ইউজিসি চেয়ারম্যান। তখন একটু পরিধি বিস্তার লাভ করবে। শারমিন, ৭১, ঢাকা।